বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চলে আসলাম আমাদের রাখাল অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে গরুর প্রজেক্টে। এটা আমাদের কুরবানির জন্য এগুলোকে প্রসেস করা হচ্ছে। যে গাভিগুলো ষাঁড়গুলো আছে এগুলো আমাদের কুরবানির জন্য। এটা আমাদের গাভী এবং বাছুরের সাইড। এটা হচ্ছে ছাগল রাখার জায়গা। এখানে ছাগল থাকে, এখন বর্তমানে মাঠে আছে। তো আমরা আসলাম, সাথে বরাবরের মতে আমাদের কুদ্দুস ভাই এবং আবুজার ভাই আছেন। তো ভাইজান, আমরা ছাগলের থেকে এখন গরুর এখানে আসলাম। তো গরুগুলো দেখে যেটা দেখছি, আলহামদুলিল্লাহ, আমাদের কিন্তু এই গরুগুলো আগে স্বাস্থ্য অনেক দুর্বল হয়ে গেছিল। এখন আল্লাহর রহমতে মোটামুটি আগের থেকে একটু ইমপ্রুভ হয়েছে। আর বিশেষ করে আমাদের ষাঁড়গুলো খুবই ভালো। কিন্তু আমাদের একটা প্রবলেম হচ্ছে ভাই, আমরা যে এই যে খাবারগুলো ধরেন হয়তো 5 দিন খাওয়াচ্ছি, খাওয়ানোর পর 2 দিন খাবার থাকতেছে না, তখন কিন্তু এই গরুগুলোর স্বাস্থ্য আবার কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। এখান থেকে কিন্তু আমাদের যেভাবেই হোক এইটা উন্নয়ন করতে হবে। তো এই ব্যাপারে ভাই আপনি একটু বলেন যে আসলে কীভাবে আমরা এই সমস্যা থেকে। আসসালামু আলাইকুম। রাখাল অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মের আমাদের ক্যাটেল প্রজাতির যে গরুগুলো আছে, এগুলো আসলে দেখতেই পাচ্ছেন আগের থেকে। আমাদের আগের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন, এই ভিডিওতে আমাদের গরুগুলো আগের চেয়ে অনেক ডেভেলপ, আলহামদুলিল্লাহ অনেক ডেভেলপ। তা আসলে আমাদের শেয়ার হোল্ডার আছে, সম্মানিত শেয়ার হোল্ডারগণ, আমাদের আসলে ফান্ডিংয়ের কারণেই মূলত আমাদের ইকবাল ভাই একটু আগে যেটা বললো, সেটা হচ্ছে যদি আমরা 10 দিন গরুকে খাওয়া দিয়ে যে গ্রোথটা তৈরি হচ্ছে, 2 দিন খাবার না থাকলে ওই গ্রোথটা আবার নষ্ট হয়ে যাচ্ছে, কারণ সেই খাবারটা সে পাচ্ছে না। সামনে আমাদের কোরবানি, এই জন্য আমাদের প্রত্যেক শেয়ার হোল্ডার যদি এই বিষয়টাকে একটু নজর দেন, খেয়াল দেন, খুব ভালো হয়। আমাদের ফান্ডটা যদি আমরা ক্রিয়েট করে ফেলতে পারি, আমরা সবাই সবার অবস্থান থেকে যেটা আমাদের ডিউ আছে, ডিউটা আমরা যদি দিয়ে দিই, ইকবাল ভাইয়ের কাছে ইকবাল ভাইয়ের এখানে জমা দিয়ে দিলে আমরা ইনশাল্লাহ পেয়ে যাব।